বুঝলেন, আজকে তো কোচ নিয়োগের বিষয়ে, বাংলাদেশের হেড কোচ নিয়োগের বিষয়ে ইতিমধ্যে সংবাদ চলতেছে 10 জনের শর্ট লিস্ট, যে 10 জন কোচ ছিল সেই 10 জনের। তো বাংলাদেশের বর্তমান সময়ে যেহেতু ক্রীড়া মন্ত্রণালয় বাংলাদেশ বাফুফেকে সাহায্য করবো বলতেছে আর্থিক বিষয়ে দিক, তাহলে তো কোচের যে আমরা স্যালারি ইস্যু, এই ইস্যুটা তাহলে তো আর থাকছে না। স্যালারি ইস্যু না, একদম ফুল টিমের যে একটা থাকবে, মানে কোচিং প্যানেলে যে একটা মানে বাজেট থাকবে, ওটা যদি বাহুবে যদি করতে না পারে তাহলে ক্রীড়া মন্ত্রণালয় কি করবো বলছে, মানে সহযোগিতা করবে। এখন কথা শোনা যাচ্ছে কোলম্যানের সাথে যে আলাপচারিতাটা হয়েছে, এই আলাপে আমরা যেটা নিউজ পাচ্ছি যে তার সহকারী কোচ হিসেবে ছিল ওয়ার্ল্ডস এর সাথে, যখন সে প্রধান কোচ ছিল তখন তার সহকারী ছিল কিট সিমন্স। তো কিট সিমন্সকে বাংলাদেশের সহকারী কোচ হিসেবে সে চাচ্ছে, তার এই সবটাকে মেনে নেওয়া বাংলাদেশে বা বাফুফের বুদ্ধিমত্তার কাছে হবে কিনা? না, এটা তো আসলে বাংলাদেশের মানে বাংলাদেশের বাফুফের এটা মেনে নেওয়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। কারণ এখন আমাদের হাতে রোজারিও মিকেল যখন এই নিজে থেকে নাম নিয়ে ফেলছে, কারণ এই গাফিলতির কারণে, তারপর জার্মান কোচের যে ছিল অ্যাপ্লিকেশন ছিল, ওটাও ও নিজে থেকে নাম সরাই নিছে। কারণ এই আমাদের বাফুফে ঠিক মতো কি করতে পারতেছে না, ওদের সাথে যোগাযোগ কমিউনিকেট করতে পারতেছে না। হ্যাঁ, কমিউনিকেট গ্যাপের কারণে চলে গেছে। তার মানে এখন বর্তমানে হাতে আছে যে 1-2 জন কোচ, এর মধ্যে কোলম্যান হচ্ছে ভালো। আমার মনে হয় ওর সত্যগুলো মেনে নিয়ে ওকে বাংলাদেশে নিয়ে আসলে ভালো হবে। কিট সিমন্স সম্পর্কে আমরা যতটুকু জানতে পারছি, ও সান্ডারল্যান্ডের এই যখন কোলম্যান কোচ ছিল, সহকারী কোচ, তখন সহকারী কোচ হিসেবে ছিল এই কিট সিমন্স। তারপর ফুলহামের হেড কোচ হিসেবে ছিল। তার কোচিং ক্যারিয়ারে তো যথেষ্ট অভিজ্ঞতা আছে। এখন কথা হচ্ছে যদি অ্যাসিস্ট্যান্ট কোচ আর কোচ দুজনে হচ্ছে ভালো মানের হয়, তার মানে এই জিনিসটা হয়ে যাবে একদম, মানে আমরা দুইটা কোচ প্রপারলি পাচ্ছি, এটা হচ্ছে আমাদের জন্য একটা ভালো ব্যাপার। তাহলে মানে এখন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই শর্তটা যদি মেনে নেয়, তাহলে কি সিন্ডিকেটটা পুরোই ধ্বংস হয়ে যাবে আমি মনে করি। হ্যাঁ, এটাই তো ওই যেটা একটা নিউজ শোনা যাচ্ছিল, বাংলাদেশ থেকে একজন সহকারী কোচ নিয়োগ, এটা তো ওদের সিন্ডিকেটের আন্ডারে থাকবে। এক্ষেত্রে দল নির্বাচনে একটা সিন্ডিকেটের আধিপত্য থাকবে, প্রভাব থাকবে। হ্যাঁ, তাহলে যদি সম্পূর্ণ কোচিং প্যানেল যদি নতুন হয়ে যায়, তাহলে এক্ষেত্রে আর কোনো রকম কি থাকবে না, আমাদের সিন্ডিকেটের ভিতরে কোনো কিছু থাকবে না, নিজস্ব স্বাধীনতা থাকবে। যাই হোক, জাতীয় দলের হেড কোচ নির্বাচিত হবার তার প্রান্তে এখনো আমরা সহকারী কোচ হিসেবে মাস্টারমাইন্ড সিমন্সকে চাইছে। তো ক্রীড়া মন্ত্রণালয় যেহেতু কোচ নিয়োগের বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা আশ্বাস দিয়েছে, তাহলে বাফুফের উচিত কোলম্যানের এই সিদ্ধান্ত থেকে মেনে নেওয়া। এতে আলটিমেটলি দেশের ফুটবলের এক নতুন দিগন্ত সূচনা হবে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, সবাই দোয়া করবেন।